ওয়েলকাম টু সিটি এফএম 96। আমি খন্দকার স্বামী প্রতি বুধবার মতো আছি রানার পেজ ডামফোর্ড নেমসে। প্রতি বুধবার আমাদের একজন গেস্ট আসেন আমাদের এখানে, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, নতুন নতুন স্বপ্ন 10টা। আজকে তো ব্যতিক্রম হয়নি। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ তাজুল ইসলাম, সিইও আই এক্সপ্রেস লিমিটেড। তাজুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ সামি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছে। আজকে দিনটা কেমন ছিল আপনার? দিনটা ভালো কেটেছে, মানে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস ব্যস্ততার মাঝে, আর পাশাপাশি ছোট্ট একটা টেন্স ছিল আপনার স্টুডিওতে আসতে হবে, আর ঢাকা শহরের যে ট্রাফিক ইস্যু সেটাকে ক্রস করে অন টাইমে প্রেজেন্ট হওয়াটা। আপনি কিন্তু মানে টাইমের দিক থেকে একেবারে অন টাইম। না, থ্যাংক ইউ সো মাচ যে আপনি অন টাইমে চলে আলহামদুলিল্লাহ। এসেছেন। আর স্টুডিওতে বসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে আপনাদের এই সিটি এফএম প্রথম আমি। আচ্ছা, খুব ভালো অনুভূতি। আশা করি সামনের দিনে আবার আসবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যদি সেই সিচুয়েশন তৈরি হয় আর কি। আচ্ছা, তাজুল ভাই, রানার পেজে ট্রান্সফার স্বপ্ন নিয়ে আমরা কথা বলি, এবং স্বপ্ন শুরু হয় কিন্তু ছোটবেলা থেকেই। Exactly. বিভিন্ন রকম স্বপ্ন হয় জীবনে, সেই জীবন স্বপ্ন চেঞ্জ হয় ওভার দ্য টাইম অফ পিরিয়ড। তো আমি প্রতিটা গেস্টকে একটু ছোটবেলা নিয়ে যাই, কারণ হয়তো কাজের ফাঁকে আমরা হয়তো ফিল মানে সব মানে নিজের যে ছোটবেলা ছিল সেই জিনিসটা হয়তো অনেক সময় মনে করা হয় না। তো শৈশবটা কোথায় কেটেছিল আপনার? আমার উত্তরবঙ্গের ছোট্ট একটি জনপদ জি, জয়পুরহাট জেলায় মেলা গোপীনাথপুর নামক গ্রামে আমার জন্ম। শৈশব এবং কৈশোরের সিংহভাগ সময়টা আমার সেখানেই কেটেছে। সেই শৈশবের কোন একটা স্মৃতি যদি মনে করতে চান। শৈশবের স্মৃতি তো অনেক আছে। জি, গ্রামীণ পরিবেশে মুক্ত হাওয়ায় এবং সেই সুন্দর এনভায়রনমেন্টে এই যে বন্ধু বান্ধব নিয়ে ছোটাছুটি দৌড়ান্তপনা করা, এই জিনিসগুলো খুব তাড়া দেয় ভেতরে। জি। কারণ আমরা দেখবেন এই শহরের এনভায়রনমেন্টে আমরা কিন্তু কোটা পাই না, বা আমাদের নাই বললেই চলে। জেনারেশন যারা, তারা কিন্তু কই ছোঁয়াটা পায় না যেটা আমরা পেয়েছি ছোটবেলায়। জি। আর এডুকেশন একটা কোথায় ছিল আপনার? এটা দুই পার্টে বিভক্ত আমার। আচ্ছা, আমার এডুকেশন লেভেল কিছুটা জয়পুরহাটে, দেন ঢাকাতে। আমি সোশ্যাল সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করেছি, আচ্ছা। দেন কর্মজীবনে পদার্পণ। প্রথমে কি চাকরি দিয়ে শুরু করেন? কারণ আমাদের অনেকে দেখা যায় আমরা চাকরি দিয়ে শুরু করি। আপনার জীবনটা প্রথম শুরু হয়েছিল কিভাবে? আমি যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলি আর কি, কর্মজীবনটার শুরু যদি বলি, জি, এটা আমার স্টুডেন্ট লাইফ থেকেই। আচ্ছা, স্টুডেন্ট লাইফ থেকে আমার কর্মজীবনটা শুরু। ছোটবেলায় বিভিন্ন জনের মুখে শুনতাম যে আমাদের বাইরের কান্ট্রিগুলোতে তারা যে ছেলে মেয়ে যারা স্টুডেন্ট লেভেলের আছে, জি, তারা অনেকটাই সেলফ ডিপেন্ডেন্ট। আচ্ছা, মানে নিজেরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আর্ন করে, এবং বিভিন্ন ভাবে সংসার বলেন বা তাদের ফ্যামিলিতে যে সাপোর্ট অথবা নিজের যে সার্ভাইভ করার যে ক্যাপাসিটিটা, ওই জিনিসটা যখন বিভিন্ন জনের কাছ থেকে শুনতাম, ওটা আমাকে খুব নাড়া দিত। আচ্ছা, এবং তখনই আমি মানে স্থির করি যে আমি এরকম কোনো কিছু করতে পারি কিনা। ঠিক ওই জায়গাটাকে স্ট্যান্ড করে আমি স্টুডেন্ট লাইফেই পার্ট টাইম ওয়ার্ক শুরু করি আর কি। এবং সেই সময় আমার এক রিলেটিভস, আমার কাজিন, তার মাধ্যমে আমি কর্মযোগ্য আমার পদার্পণ হয় আর কি। এর পাশাপাশি পড়াশোনা কমপ্লিট করেছি, দেন এখন তো কন্টিনিউ। আচ্ছা। আর চাকরি করলেন মানে মেইন চাকরি শুরু করলেন কবে? এটা শুরু করেছি আমি 2003-তে। 2003-তে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করতে। সেটাও আমার এক রিলেটিভের অর্গানাইজেশনে খুব ছোট্ট একটা ডেজিগনেশন দিয়ে স্টার্ট করলাম। আচ্ছা, উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি এখান থেকে স্টার্ট করে দেখো কেমন লাগে, বা তোমার ভালো লাগছে কিনা, বা কতটুকু রান করতে পারো। জি, সেই যে পথ চলা শুরু হলো, আলহামদুলিল্লাহ চলছে আর কি। আচ্ছা। অনেকে হয়তো চাকরি করতে পারে, আমি যেমন ব্যাংকে কাজ করি, ব্যাংকে কাজ করতে করতে আমার জীবন চলে যাচ্ছে। আমি কোনো বিজনেসের কথা চিন্তা করলে তো বিজনেসে মুভ করতে পারি নাই, কোনো রিস্কের ব্যাপার থাকে। তো আপনি চাকরি ছেড়ে যে বিজনেসে আসছেন, এই যে ডিসিশনটা আপনাকে কি অনুপ্রাণিত করলো? এটা বেসিক্যালি প্রত্যেকটা মানুষের আমি মনে করি যেটা তার একটা স্কোপ লাগে আর কি। এই স্কোপটা সে যখন পেয়ে যায়, ওখান থেকে কিন্তু তার রান করাটা ইজি হয়ে যায়। তো আমি ইমপ্রেস গ্রুপের ব্যানারে সেই স্কোপটাই পেয়েছিলাম আর কি, এবং সেই স্কোপটাকেই আমি কাজে লাগিয়ে আজকের এই অবস্থানটা তৈরি করি আর কি। আচ্ছা, আপনি তো আই এক্সপ্রেসের সিইও হিসেবে আছেন। আরো পার্টনার কি আছে? এটা তো আসলে আমাদের গ্রুপ কোম্পানি, আপনি আচ্ছা। জানেন ইমপ্রেস গ্রুপ আর কি। আচ্ছা, আচ্ছা। আমাদের অলমোস্ট 42 অর্গানাইজেশন। তো আই এক্সপ্রেস লিমিটেড ইজ এ পার্ট অফ ইট, পার্ট অফ। পার্ট অফ দ্য এন্টায়ার গ্রুপ। হ্যাঁ, আচ্ছা, নামটা তাহলে আই এক্সপ্রেস ওখান থেকে আসা। আই এক্সপ্রেস previously known as iPost Services Limited. ও তারপর এটা চেঞ্জ হলো। এক্স্যাক্টলি, এরপরে 2011-এ এটা চেঞ্জ করে আমরা আই এক্সপ্রেস লিমিটেড করি, এবং আই বেসিক্যালি আমাদের গ্রুপের সিম্বল আর কি। আচ্ছা, প্রত্যেকটাতে জি, জি, জি।
আমাদের ইনসেপ্টা, ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই বা আদার্স যে অর্গানাইজেশন গুলো আছে জি। প্রত্যেকটাতেই কিন্তু ওই আইটা আইটা আছে আছে আর কি। হ্যাঁ, Exactly. তো এবং এই পোস্ট থেকে চেঞ্জ করার একটা ব্যাকগ্রাউন্ড আছে। জি। হঠাৎ করে গভর্নমেন্ট একটা রুলস জারি করলেন যে প্রাইভেট ডিস্ট্রিবিউশন, যারা ডিস্ট্রিবিউশনের সঙ্গে জড়িত, তারা এই পোস্ট শব্দ ইউজ করতে পারবে না। আচ্ছা, একটা লিগ্যাল অব্লিগেশন চলে এটা আসে। বার চলে আসলো। এক্স্যাক্টলি। তো আমরা যেহেতু সবকিছুতে আইনের প্রতি শ্রদ্ধাশীল, জি। তাৎক্ষণিক আমরা চেঞ্জ করে আই এক্সপ্রেস নামটা নিলাম আর কি। আচ্ছা, আই এক্সপ্রেস নামটা হয়তো আমার সাথে পরিচিত, অনেকের সাথে পরিচিত না। এক্স্যাক্টলি। তো আই এক্সপ্রেস সম্পর্কে যদি একটু অনেকে ভিউয়ার্স আছেন, লিসেনার্স আছেন, একটু আই এক্সপ্রেস সম্পর্কে যদি কিছু বলতেন সবাইকে। আই এক্সপ্রেস বেসিক্যালি কুরিয়ার ডিস্ট্রিবিউশন বা একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এটা আমরা বেসিক্যালি কর্পোরেট অর্গানাইজেশন গুলো বেশি কাজ করি এবং ই কমার্স, প্রোডাক্ট ডেলিভারি এন্ড আদার্স কিছু লজিস্টিক সাপোর্ট অ্যাজ ওয়েল এজ আমরা ইন্টারন্যাশনাল কিছু ডিস্ট্রিবিউশনের কাজ করে থাকি। তো এটা আমরা অন্য একটা ভিশনে বেসিক্যালি এই মার্কেটটাতে আসে। আমরা যেটা দেখেছি যে এই ধরনের ডিস্ট্রিবিউশন বা কুরিয়ার ডিস্ট্রিবিউশনের সঙ্গে যারা জড়িত, তারা একটা গতানুগতিক ধারায় দীর্ঘদিন যাবৎ এই ইন্ডাস্ট্রিটাকে রান করছে আর কি। সেখানে তেমন কোনো পরিবর্ধন কোনো কিছু মানে পরিলক্ষিত হয় না আর কি। মানে সময়ের সাথে যুগ উপযোগী করে যে সার্ভিসটাকে রান করা, এটা ওইভাবে হয়ে ওঠে নাই। সেই জায়গাটা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা একটু ডিফারেন্ট আঙ্গিকে কোনো কিছু করব, ইন্টারন্যাশনাল বেস যেগুলো ডিএইচএল, ফেডেক্স, ইউপিএস আছে, এই আঙ্গিকে। তো সেই আঙ্গিকেই বেসিক্যালি স্টার্ট করা এবং 2008 আমরা অপারেশন প্রথম লঞ্চ করি আর কি। আচ্ছা, 2008 অপারেশন অলমোস্ট 12 ইয়ার্স। 12 ইয়ার্স 2008 অপারেশনটা লঞ্চ করে দেন আমরা এখানে টেকনোলজিকে অ্যাড করা শুরু করি আর কি। আচ্ছা, যেখানে কিভাবে ইজি ওয়েতে, যেমন ট্র্যাকিং ফ্যাসিলিটি, আপনার এসএমএস গেটওয়ে, আপনার অনলাইন স্ক্যানেড পিওডি, এই ধরনের বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেটা এই মার্কেটে আমরা কমপ্লিটলি নতুন ভাবে নিয়ে আসছি আর কি। একটু ডিটেইলে বলতেন সবগুলো। যেটা হচ্ছে গতানুগতিক ডিস্ট্রিবিউশন বা কুরিয়ার কোম্পানিতে কি হয় যে একটা চিঠি ড্রপ করছে, সে চলে আসছে আর কি। জি। তো আমাদের ক্ষেত্রে একটা ফুললি অর্গানাইজড এবং সেটা সফটওয়্যার বেসড এবং আমরা এটা সফটওয়্যারটা আমরা নিজেই তৈরি করেছি এবং আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে এখানে কমপ্লিটলি ঢেলে দেওয়া। এবং এখানে আমার যে সফটওয়্যারটা তার আমরা নামকরণ করেছি আইসিএমএস, আই এক্সপ্রেস কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, আই ওয়াজ দেয়ার। ইয়েস। জি। এই আইসিএম এর ভিতরেই কিন্তু টোটাল কাজটা অর্গানাইজড হয়, হোল অপারেশন থেকে শুরু করে একদম ফিল্ড লেভেলে ডিস্ট্রিবিউশন, দেন আপনার ট্র্যাকিং ফ্যাসিলিটি, কাস্টমার কেএমআইস, এভরিথিং। এবং আমরা এখানে প্রত্যেকটার জন্য বারকোড ইউজ করা হয়। প্রত্যেকটা সেলে বিফোর লিভিং দা প্রেমাইসেস সে কিন্তু ট্র্যাক করে যাচ্ছে। মানে আমি যেখানেই বসে থাকি না আমি কেন, বুঝতে পারবো কোথায় আছে জিনিসটা। এক্স্যাক্টলি, আমি যেখানেই বসে থাকি না কেন, এটা কোথায় কি অবস্থায় আছে, কে নিয়ে গিয়েছে, কখন নিয়ে গিয়েছে, একদম এক্সাক্ট টাইম সহকারে এটা ভিউ হচ্ছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং এই ইন্ডাস্ট্রিতে এটা করতে গিয়ে বিভিন্নভাবে মানে আর যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আছেন অনেকে এটাকে ওইভাবে প্রপারলি সাপোর্ট করেন নাই, হয়তো বা তাদের ওই সময় প্রপারলি তারা বুঝতে পারেন না জিনিসটাকে যে হাউ টু রান দিস সিস্টেম। তো এখন আলহামদুলিল্লাহ গ্রাজুয়ালি সবাই আসছে এবং তারপরে আপনি কিন্তু শুধু আপনার কোম্পানিতে চেঞ্জ করলেন, আপনি কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন গেট করলেন। এটা আমার ব্যক্তিগত একটা ড্রিম বলতে পারেন। আপনারা যে ট্যাগলাইন করেছেন যে রান ফর ড্রিমস, তো এই ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক পরিবর্তন এবং সেটাকে একটা সম্মানজনক অবস্থানে আনা এবং এসএমই ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করানোর একটা বিশাল প্রত্যয় আছে আর কি। যেখানকার প্রত্যেকটা এমপ্লয়ি জানি রেসপেক্ট দিয়ে, সেটা সোসাইটি হোক বা তার বিজনেস ইন্ডাস্ট্রিতে হোক, সে জানি রান করতে পারে এবং প্রত্যেকেই জানি আলটিমেট এই সিস্টেমগুলোর সঙ্গে ইকুইপড হয় আর কি। তো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে। এখন অনেক অর্গানাইজেশন আছে যারা কাস্টমার রিকোয়ারমেন্টের কারণেই হোক আর যে কারণেই হোক, তারা কিন্তু অলরেডি আসা শুরু করেছে আর কি। তো এটা একটা খুব ভালো সূচনা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং আই থিঙ্ক এখনো যারা আসেননি আমাদের ইন্ডাস্ট্রির যে লোকজন, তারা ইনশাল্লাহ চলে আসবেন। এবং আমি যে স্বপ্নটা দেখি বেসিক্যালি, যেটাকে একটা সুন্দর ইন্ডাস্ট্রিতে পরিণত করে এবং সবকিছু ক্লিয়ার, ইনফরমেশন শুড বি ক্লিয়ার। এক্স্যাক্টলি। তো এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে। এটা ট্রান্সপারেন্সি থাকবে সবকিছু। এক্স্যাক্টলি, ট্রান্সপারেন্সি থাকবে। কুরিয়ার নিয়ে বিজনেস করা বেশ চ্যালেঞ্জিং, অনেকে ভয় পায় এবং সার্ভিস নিয়ে অনেকের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আছে। আপনার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ছিল ইনিশিয়াল লাইফ আর আজকে 8 বছর পরে নিশ্চয়ই বা 10 বছর পরে অনেক কিছু চেঞ্জ করেছে? না, ডেফিনেটলি এটা 8 বছর পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। ইনিশিয়াল স্টেজে তো বিভিন্ন ধরনের ডিফিকাল্টিজ আসছে, যেটা আমাদের বোঝার অনেক গ্যাপ ছিল, সেগুলোকে গ্রাজুয়ালি ওভারকাম করতে হয়েছে। সত্যিকার অর্থে এটা একটা চ্যালেঞ্জিং বিজনেস। আসলে
যে এই বিজনেসটার তো কোনো মেশিন নেই, এটা কোনো ফ্যাক্টরি নয় জি। যে আমি একটা প্রোডাকশন ওখান থেকে প্রোডাকশন করে মার্কেটে ছেড়ে দিলাম, সেটা না। এটা কিন্তু কমপ্লিটলি আপনার হিউম্যান বিং জড়িত, সার্ভিস টোটালি। টোটালি একদম। এটা একটা সার্ভিস প্ল্যাটফর্ম আর কি। এই হিউম্যান বিং এর মধ্যে আবার ক্যাটাগরিজ আছে। জি, এখানে কিন্তু আপনার দেখেন মানে লো এডুকেটেড এন্ড হাই এডুকেটেড এক্স্যাক্টলি। দুই ধরনের পার্সনই আমার এই সার্ভিসটার সঙ্গে জড়িত বা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত। তো ফিল্ড লেভেলে যারা কাজ করছে তারা কিন্তু খুব লো এডুকেটেড। এখন আপনারা আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার কাস্টমার আমার আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করছে, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যখন আমি তাদের ইন্ডিয়ায় ডেলিভারি করতে যাচ্ছি বা তাদেরকে বোঝাতে যাচ্ছি, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। ওখানে একটা গ্যাপ হয়ে যেতে পারে। গ্যাপ হয়ে যেতে পারে, মানে ও ওর ব্রেন দিয়ে চিন্তা করছে আর কি। জি। আমি যেভাবে চিন্তা করছি ও হয়তো ওই চিন্তাধারাটুকু তার ওই লেভেল পর্যন্ত যায় নাই। জি। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। বাট কারণ তারপরে আপনাকে তো কস্ট চিন্তা করতে হয়। এক্স্যাক্টলি কারণ আপনি খুব লো মার্জিনে বিজনেস করেন particularly। নট অনলি কস্ট। এখন আমি যদি আপনাকে বলি আমাকে একজন স্প্রিন্টার দেন, আমি আপনাকে একটা ভালো স্যালারি দেবো, জি। এখন ওই হাই এডুকেটেড পার্সন কিন্তু ওই পোস্টটাতে জয়েন করবে করবে না। না। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টে মানে খুব ডিফিকাল্ট। মানে ওই লোকগুলোকে আপনার কোয়ালিফাইড যে পার্সন গুলো থাকে তাদেরকে এই কাজটাতে এঙ্গেজ করা, রুট লেভেলের যে কাজটা। জি, তো সুতরাং বাধ্য হয়ে কিন্তু আমাদের ওই লেভেলকে এঙ্গেজ করতে হয়। এখন এখানে চ্যালেঞ্জ যেটা বা এখানে আপনার মোটিভেশন ফ্যাক্টর, মানে আপনি হাউ টু ম্যানেজ ইউর টিম, হাউ টু মোটিভেট দেম, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মোটিভেশন ইজ আ বিউটিফুল টুল। একদম এক্স্যাক্টলি। এই সার্ভিসের জন্য মোটিভেশনের বাইরে কোনো কিছু নেই, এবং এটার জন্য আপনার রেগুলারলি ছেলেদেরকে ট্রেনিং করা, গাইড করা, প্রত্যেকটা ইনসিডেন্ট কোইন্সিডেন্ট এগুলোর এগেইনস্টে তাদেরকে ব্রিফ করা, তাদের ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা গড়ে তোলা, জি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই সার্ভিসের জন্য। যদি প্রশ্ন করে আই এক্সপ্রেস কেন, অনেক কিছু বললেন অলরেডি অবশ্য আই এক্সপ্রেস সম্পর্কে। তারপর যদি আমি আবার একটু প্রশ্ন করি, কারণ কাস্টমার কিন্তু প্রশ্ন করে যে অনেক কুরিয়ার আছে মার্কেটে, আই এক্সপ্রেস কে কেন চুজ করবো? আমি শুরুতেই একটা কথা বলেছি যে এক্সপ্রেসের ডিফারেন্সিপটা হচ্ছে এটা কমপ্লিটলি একটা কর্পোরেট ফ্লেভার। আপনি এক্সপ্রেসের প্রেমাইসিস থেকে শুরু করে এর প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা ইউনিট যদি আপনি ভিজিট করেন, আপনি সেখানে একটা মানে গতানুগতিক কুরিয়ার ইন্ডাস্ট্রির চেয়ে ডিফারেন্ট কোনো কিছু পাবেন, যেখানে ঢুকলে কখনোই মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে মনে হবে না যে আপনি এই ধরনের কোনো অফিসে বা ইন্ডাস্ট্রিতে ঢুকছেন। আমরা কিন্তু ঠিক কর্পোরেট ফ্লেভারটাই নিয়ে এসেছি। আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদের ঠিক যেরকম বেস, আপনাদের কর্পোরেটকে সার্ভ করেন মেইনলি। এক্স্যাক্টলি আমাদের মেইনলি কর্পোরেট এবং ম্যাক্সিমাম হচ্ছে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, ব্যাংকস, ইন্স্যুরেন্স বা আদার্স যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে সেগুলোকে আমরা ম্যাক্সিমাম সার্ভিসটা দিয়ে থাকি। তো এইখানে কেন আই এক্সপ্রেসের যে আদার্স যে বৈশিষ্ট্যগুলো আছে, এটার যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, এটা ট্র্যাকিং সিস্টেম, এটা এসএমএস ট্র্যাকিং সিস্টেম নিয়ে একটু যদি বলেন, কথা হচ্ছিল আপনার সাথে বাইরে, ট্র্যাকিং সিস্টেম কিভাবে ট্র্যাক করতে পারে যেন কাস্টমার। এটা কাস্টমার যেমন ইতিপূর্বে কিছু ট্র্যাকিং সিস্টেম ছিল, সেটা তো হয় কি যে ওই কোম্পানি বা ওই ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে যে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে সেটা ট্র্যাক করতে হয়। জি, এখন এই নাম্বারটা তো কর্পোরেট যারা তাদের কাছে থাকে না বা জি। তাদের কাছে এটা রিজার্ভ করা সম্ভব হয় না। তো আমরা এখানে ছোট্ট একটা চেঞ্জ এনেছি। চেঞ্জটা হচ্ছে যে জি। লাইক ওই অর্গানাইজেশন তার লেটার্স বা যে কোনো ধরনের কমিউনিকেশনকে একটা ইউনিক নাম্বার ইউজ করে। এই ইউনিক নাম্বারটা কিন্তু তার ক্লায়েন্টের কাছে থাকে, তার ক্লায়েন্ট এবং ওনার কাছে থাকে। এই ইউনিক নাম্বার দিয়ে খুব ইজিলি আমাদের সাইট www.iexpressbd.com এ গিয়ে সে ট্র্যাক মানে করে সে দেখতে নিজেটা পারে। নিজেরটা সার্চ করে Exactly. নিতে পারছে। এটা হচ্ছে আমার যে ডিরেক্ট কাস্টমার এবং আমার কাস্টমারের যে কাস্টমার, বোথ এন্ড থেকেই আলটিমেট কাস্টমার অংশ পাচ্ছে এটা। Exactly. তাতে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কমপ্লেইন কমে যায়। হ্যাঁ, কমপ্লেন কমে যায়। জি। এবং আমরা বরাবরই আমরা কর্পোরেট হাউসগুলোকে গাইড করছি যে আপনার যদি সম্ভব হয় আপনি আমাদের এপিআই এর সঙ্গে ইন্টিগ্রেট করেন। এপিআই ইন্টিগ্রেট করলে আচ্ছা, এপিআই ইন্টিগ্রেশন পসিবল। এক্স্যাক্টলি এপিআই ইন্টিগ্রেট করলে সুবিধাটা হচ্ছে মানে তাকে আর কষ্ট করে আমার প্রেমাইসিসে বা আমার কাস্টমার সার্ভিসে ফোন করার দরকার নেই। জি, হি ক্যান লগ ইন এন্ড ট্র্যাক দ্য ইনফরমেশন। এটা আরেকটা বিউটিফুল সিস্টেম, এটা কারণ একটা তাহলে system। আরো আর মানে আপনার উপর ডিপেন্ডেন্সি থাকছে না, কোনোভাবেই সে dependency নিজে থেকে থাকছে না। থাকছে যে অনলাইন সিস্টেম টোটালি। এবং আমি গ্রাজুয়ালি যেখানে আমার কাস্টমার গুলো আছেন তাদেরকে ইন্সপায়ার করছি যে আপনারা এটা ইউজ করেন, আপনারা ইউজ করে বেনিফিটেড হন, আপনাদের বেনিফিটের জন্য এটা করা। এবং এর পাশাপাশি আপনি দেখেন এসএমএস গেটওয়ে যেটা আর কি, এখন আমরা কিন্তু এতটাই বিজি, কোথায় কি ড্রপ করেছিলাম, কোথা থেকে কি আসবে আমাদের ওই রকম ঠিক নলেজে থাকে না। Exactly. বিভিন্ন কাজের চাপে আমরা কিন্তু স্কিপ করে যাই। তো আমরা যেটা করেছি এখান থেকে কাস্টমারের প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরপরই তার কাছে একটা এসএমএস চলে যাবে যে Beautiful. ডিয়ার স্যার আপনার অমুক অমুক ব্যাংক হতে পারে বা যে কোনো অর্গানাইজেশন হতে পারে, অমুক জি। অর্গানাইজেশনের এই প্রোডাক্টটি আপনার বাসা বা অফিস অথবা অমুক জায়গায় ডেলিভারি হয়েছে, অমুকে রিসিভ করেছে। আপনাকে বলেও দেন কে রিসিভ করছে। এক্স্যাক্টলি আমাদের সফটওয়্যার থেকে ডিরেক্টলি সার্ভার থেকে এসএমএসটা চলে যায় আর কি। সুতরাং কাস্টমার ইনস্ট্যান্টলি অ্যাওয়ার হতে পারে। এর ফলে ফিনান্সিয়াল যে অর্গানাইজেশন গুলো আছে লাইক
ব্যাংকস যারা বেসিক্যালি ক্রেডিট রিস্ক বিজনেসের সঙ্গে জড়িত হ্যাঁ, আর কি। যেমন ধরেন আপনি যেটা বললেন সুন্দর একটা জিনিস, যেমন আমি অনেক জায়গায় হয়তো বাসার অ্যাড্রেস ইউজ করি, অনেক জায়গায় অফিসের অ্যাড্রেস ইউজ করি। Exactly. তো যখন কুরিয়ার থেকে কিছু আসে তখন আমার হয়তো মনে হয় যে আমি পাই নাই, আসলে তো বাসায় পেয়েছে কেউ। Exactly. আপনি যেহেতু এসএমএস দিচ্ছেন, ট্র্যাকিং এ দিয়েছে, আমি নাম দেখে তো বুঝতে পারবো যে কে এবং রিসিভ করছে। তাৎক্ষণিক কাস্টমার কিন্তু ওটা ভেরিফাই করার একটা সুযোগ তৈরি হয় আর কি, জি। যে বা বাসায় এসে নক করে দেখলো যে দেখো তো আমার ওটা আসছে কিনা, জি। বা তার কেয়ারটেকার হোক, সিকিউরিটি গার্ড হোক, বা বাসার আদার্স কোনো ফ্যামিলি মেম্বারকে কন্ট্যাক্ট করে ইনস্ট্যান্টলি সে কিন্তু জানতে পারছে আর কি। এটা একটা বড় অ্যাডভান্টেজ। জি। আর আরো কিছু অপশন আছে, লাইক কাস্টমার এখন অ্যাকনোলেজমেন্ট কপি চাই আর কি। তো জি। যেটা আপনি পিওডি বলতে যেটা, সেটা কি এক্স্যাক্টলি প্রুফ অফ ডেলিভারি। প্রুফ অফ ডেলিভারি যেটা জি। আর কি। তো সেটার ক্ষেত্রে আমরা ফ্যাসিলিটি নিয়ে আসছি যে এই ট্র্যাকিং দিলে তার ট্র্যাকিং হিস্ট্রির পাশাপাশি এই স্ক্যানের পিউরিটাও তার স্ক্রিনে চলে আসবে আর কি অ্যামেজিং। ইনস্ট্যান্টলি। জি। এবং এটা সে যদি চায় ডাউনলোড করে তার কাস্টমারকে অথবা তার প্রয়োজনে সে প্রিজার্ভ করতে পারে, করতে পারে আর কি। ফিউচারে যদি কোনো ডিসপিউট হয়। Dispute, এটা আমাদের কাছে প্রিজার্ভ থাকে, জি। তারপরে উনি চাইলে ইনস্ট্যান্টলি এটা নিয়ে নিতে পারে আর কি। তো এটা আমরা কাস্টমাইজ সার্ভিস করেছি এবং যারা এই সার্ভিস গুলো চাচ্ছে, রিকোয়ারমেন্ট আছে, তাদেরকে আমরা দিচ্ছি আর কি। ইন জেনারেল এখনো শুরু করি না, বাট আমরা সকলকে ইন্সপায়ার করছি যে আপনারা প্লিজ এই সার্ভিস গুলো এই ইউজ ক্ষেত্রে করুন। আপনার কমপ্লেন রেজুলেশন পার্টটা অনেক ইফেক্টিভ হয়ে যাবে, অনেক এবং আপনার কাছে কোয়ারি অনেক কম আসবে, কারণ উনি অনেক ওনার সিস্টেম থেকে যদি দেখে নিতে পারে যে রিসিপ্ট কে করেছেন পিওডি সহ। এক্স্যাক্টলি, জি। এইটাই বেসিক্যালি আমাদের চাওয়া। এবং আমরা এভরি ইয়ার আমরা একটা স্লোগান সেট করি আর কি। যেমন আচ্ছা। লাস্ট ইয়ারে আমার স্লোগান ছিল স্মুথ অপারেশনস। আচ্ছা। এই 2020 তে একটা স্লোগান সেট করেছি, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি এন্ড কমিউনিকেশন। কোয়ালিটি এন্ড কমিউনিকেশন আমি আমার সমস্ত কোঅর্ডিনেটর বা স্টাফ যারা আছে তাদেরকে গাইড করেছি, তুমি যতটুকু কাজ করবা 100% কোয়ালিটি নিয়ে করবা, এবং যে কমিউনিকেশনটুকু তুমি ইন্টারনাল এবং এক্সটার্নাল কমিউনিকেশন যেটাই হবে, তুমি সেটা একদম ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, সেখানে কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। আমার যে কোনো ধরনের মিস্টেক হলেও তো তুমি এটা অ্যাডমিট করো কাস্টমারের কাছে, সো দ্যাট দ্য প্রবলেম শুড বি সলভ ইনস্ট্যান্টলি। বিউটিফুল। আচ্ছা, অনেকদিন ধরে বিজনেসে আছেন, কুরিয়ার বিজনেস একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। এই বিজনেস করতে যে কোনো মজার ঘটনা আপনার জীবনে? আসলে অনেক অনেক মজার ঘটনা থাকবে হয়তো। এখানে যেটা হয় কি, প্রতিনিয়ত মানে এভরিডে কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো ইনসিডেন্ট, কোইন্সিডেন্ট বা ঘটনা ঘটছে আর কি। জি। অনেকগুলি মজার আছে, কোনো প্যাথেটিক ঘটনাও আছে আর কি। তো ছোট্ট একটা ঘটনা বলি, জিনিসটা এটা আপনি শুধু ইচ্ছে করলে মাল্টিপল ঘটনা শেয়ার করতে পারেন। এটার এই ঘটনাটার মধ্যে দিয়ে হবে কি, যারা দর্শক এই প্রোগ্রামটা শুনছেন বা ফেসবুকে যারা লাইভ দেখছেন, তাদের কিছুটা অ্যাওয়ারনেস হবে আর কি। কোনো একটা অর্গানাইজেশন একটা কিছু প্রোডাক্ট দিয়েছে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করার জন্য। তো খুব ইম্পর্টেন্ট, লাইক এটা কোনো একটা ব্যাংকের চেক বুকস বা checkbook, আচ্ছা। ইম্পর্টেন্ট কোনো কিছু আর কি। জি। তো আমরা এটা ডেলিভারি করেছি অ্যাজ পার দ্য ডেলিভারি প্রসেস। আপনি জানেন যে ঢাকা শহরের যে রেসিডেন্ট এরিয়া, এখানে কিন্তু আসলে আমাদের কোনো পিপল এন্ট্রেন্স নিতে পারে না বিকজ অফ সিকিউরিটি পারপাস। Exactly. কারণ সেখানে হয় কেয়ারটেকার অথবা অ্যাপয়েন্টেড গার্ড Exactly. অথবা রিসেপশনের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমাদের স্প্রিন্টার এজ ইউজুয়াল সেটা সিকিউরিটি গার্ডের কাছে ডেলিভারি করেছে। সিকিউরিটি গার্ড সেটা আবার ওই ভদ্রলোকের কাজের মেয়েকে দিয়েছে। কাজের মেয়ে এটা তার আবার ম্যাডামকে দিয়েছে। আচ্ছা। ম্যাডাম খুব সযত্নে ওটাকে তার আলমারিতে রিজার্ভ করেছেন। স্যার এই ঘটনাটা আর জানেন না। আচ্ছা। তো স্যার না জানার ফলে যখন এই চেকবুকটা উনি পাচ্ছেন না, তো ওনার ট্রানজেকশন Frustrated হয়ে গেল। এবং তার ট্রানজেকশন বন্ধ হয়ে যাচ্ছে। উনি বেশ এক্সাইটেড এবং ওরিড, সঙ্গে সঙ্গে একটা রিটেন কমপ্লেন করলেন ওই অর্গানাইজেশনে যে আমি এটা পাচ্ছি না, এর ফলে আমার এই ক্ষতি হয়েছে, এবং সেটা আরো টপ লেভেল বা বাংলাদেশ ব্যাংক বা অন্য কোথাও নিয়ে যাবে এই ধরনের ধরে একটা- বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাবে। মানে জি। এই ধরনের একটা হুমকি আর কি। মানে ওই ফিরিয়াস হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো এই হুমকিটা কিন্তু আলটিমেট আবার আমাদের ঘরে চলে আসে, Exactly. যারা আমরা Delivery. ডিস্ট্রিবিউশন পার্টি আছে আর জি। কি। তো এই হুমকিটা আসার পর খুব ওরিড হয়ে গেলাম, আসলে কি ঘটনা। ইনস্ট্যান্টলি আমরা অ্যাটেন্ড নিলাম যেটাকে কিভাবে সলভ করা যায়। তো সলভ করতে গিয়ে ঘটনাটা বের হয়ে আসলো যে এটা তার সিকিউরিটি গার্ড রেখেছে, সিকিউরিটি গার্ড থেকে তার কাজের মেয়েকে দিয়েছে, কাজের মেয়ে তার ম্যাডামকে দিয়েছে। ম্যাডাম আর এই কথা বলে নাই। ফাইনালি কাস্টমারকে যখন এটা আমরা একটা কমপ্লিট ইনভেস্টিগেশন রিপোর্ট রিটার্ন আকারে সাবমিট করলাম, তখন গিয়ে উনি এটা বাসায় পেয়েছেন। তো এইটাই বেসিক্যালি দেখেন, ম্যাডাম কিন্তু খুব সচেতন আলমারিতে রিজার্ভ করে রেখেছে, মাঝখান থেকে কিন্তু একটা বিশাল হ্যাঁ। হট্টগোল ঘটে গেল। সেটা একটা সিকিউর প্লেসে ছিল, এক্স্যাক্টলি, মানে বাসায় ছিল, মানে আলমারিতেই ছিল। আলমারিতেই ছিল, জি। কিন্তু ওনার নলেজে ছিল না। তো এই মজার যে এক্সপিরিয়েন্সটা, এর পাশাপাশি শিক্ষণীয় বিষয় আছে। যারা ইউজার আছেন, যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যারা আছে তাদের মাধ্যমে পান, তো আপনার একটু মানে বিফোর রেজিং দ্য কোয়ারি, প্লিজ আপনি আপনার এন্ডে একটু চেক ব্যাক করে দেখেন যেটা আসছে কিনা। আফটার দ্যাট উই ক্যান রেজ দ্য কোয়ারি।
আমি একসময় কাস্টমার সার্ভিসে ছিলাম, আমাদের প্রচুর কমপ্লেন আসতো, আমি পাইনি। পরে দেখা গেছে রিসেপশনে কেউ রিসিভ করে রেখেছে বা সিকিউরিটি গার্ড রিসিভ করে রেখেছে। এটা কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ। নিত্যনৈমিত্তিক ব্যাপার। তো এই ঘটনাগুলোকে কিন্তু আমরা অনেকটা মিনিমাইজ করার জন্য এই ট্র্যাকিং বা সফটওয়্যার সিস্টেম, টোটাল ওয়েস্ট অফ টাইম ফর ইউ। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমার না বললেই নয়, এখানে আমার অনারেবল চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, আপনি তো নাম শুনেছেন, জি 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 উনি আমাদের ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, জি। এবং ওনার আরেকটা পরিচয় আছে, ম্যান অফ নেচার। আচ্ছা উনি প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আর কি। আচ্ছা ওনার বেশ ইন্সপাইরেশন আছে এটার ক্ষেত্রে। যেমন আমরা আমাদের দুজনের ড্রিম যেটা আর কি, যে আমরা হয়তো ইন্টারন্যাশনালি গ্লোবালি ডিএচএল হতে পারবো না, বাট আমরা লোকালি ডিএচএল হব। Wow. মানে টার্গেটটা এই টাইপের। আমাকে যদি আপনি সার্ভিস লেভেল তো ওই লেভেলে নিয়ে যাবেন। সার্ভিস লেভেল এবং আদার্স যে টেকনোলজিক্যাল ফ্যাসিলিটি সেটাকে ওই পর্যন্ত রিচ করা, এবং আমাদের প্রত্যেকটা স্ক্রিনটা যেন তার পয়েন্ট থেকে অ্যাপস এর মাধ্যমে করতে পারে, আমরা সেই প্রক্রিয়ায় আছি। ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই এটা আমরা লঞ্চ করব। আচ্ছা, নতুন যারা এই বিজনেসে আসতে চায় তাদের জন্য কিছু যদি বলতে চান, অনেকে আপনাকে দেখছে এবং শুনছে, বা যে কোনো বিজনেসে যদি আসতে চায়। আজকের এই প্রোগ্রামটার নাম হচ্ছে যে রান ফর ড্রিমস। স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে। জি স্বপ্ন দেখাটা কিন্তু কঠিন কোনো বিষয় নয়, কিন্তু স্বপ্নের বাস্তবায়নটা কিন্তু অনেক কঠিন আর কি। জি তো আমার কাছে যেটা মনে হয় যে একটা লোক সাকসেস হবে তখনই যদি তার ডেডিকেশন ঠিক থাকে, ডেডিকেশন এবং পেশেন্ট। আমি আমাদের এই ইন্ডাস্ট্রি বলেন বা আদার্স যে পরিচয় লোক যাদেরকে আমি দেখেছি, সবচেয়ে বড় প্রবলেম হয় এই একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে, মাঝপথে গিয়ে সে ফল করে বা তার উৎসাহটা চলে যায়। এই যে ডেডিকেশন এবং প্যাশন, এই দুটার সমন্বয় যদি না ঘটে তাহলে কিন্তু সে সাকসেস হতে পারবে না। আর যারা এই বিজনেস বা আদার বিজনেসে আসতে চান, আমার একটাই রিকোয়েস্ট যে আসার পূর্বে আপনি প্লিজ প্রোডাক্ট আইডেন্টিফাই করেন যে আপনি কি নিয়ে কাজ করবেন। এক্স্যাক্টলি। এই প্রোডাক্টটা আইডেন্টিফাই করতে হবে, দেন এর ব্যাকগ্রাউন্ডে কিছু ওয়ার্ক করতে হবে আপনাকে। এবং আপনি যদি ওই রিলেটেড কোনো বিজনেসে আপনার সার্ভিস হোক বা ট্রেনিং নেওয়ার কোনো সুযোগ থাকে, সেটার মাধ্যমে আপনি কিছু নলেজ গ্যাদার করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে আপনার এই বিজনেসটা বা আপনার ইয়াতে খুব হেল্প করবে আর কি আপনাকে রান করার জন্য। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি আরেকটা জিনিস এখানে বলি, যেটা আমি আমার ব্যক্তি জীবনে ফলো করি আর কি। আমাদের কাজের মধ্যে দিয়ে দেখবেন আমাদের ব্যক্তি জীবন, কর্মজীবন সব জায়গাতে কিন্তু একটা অব্লিগেশন থাকে আর কি। তো আপনি এই অব্লিগেশনকে পাত্তা না দিয়ে আপনি দেখবেন যে আপনি আপনার জায়গায় রাইট আছেন কিনা। এটা আমি কিন্তু সকলের উদ্দেশ্যে বলছি, এটা শুধু বিজনেস নয়, যারা জব করছেন বা যে যে কাজ করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা জায়গায় কিন্তু সাকসেস হওয়ার একটা সুযোগ আছে। এক্স্যাক্টলি। আজকে আপনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন চায়ের দোকান, তাই না, বড় বড় চায়ের দোকান, চা চাই, পেয়ালা, বিভিন্ন ধরনের আছে। তাহলে চা দিয়ে একটা বিজনেস করা যায় এবং সেটা একটা বিজনেস মডিউল। এবং আপনি দেখবেন যে গুলশান বা এই জোনগুলিতে গভীর রাতে লোকজন গাড়ির ফুয়েল ব্যয় করে গিয়ে ওখানে গিয়ে চা খাচ্ছে। সো মেনি কফি হাউস। তার মানে কি প্রত্যেকটা সেক্টরে আপনার ডেভেলপ করার যথেষ্ট সুযোগ আছে, যদি আপনার চয়েসটা রাইট হয়, আপনার সিলেকশনটা যদি ভালো থাকে এবং আপনার ডেডিকেশনটা যদি ভালো থাকে, এবং সেই সাথে আপনার প্যাশনটা ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট ডেডিকেশন এবং প্যাশন ইউ ক্যান রান দিস বিজনেস। থ্যাংক ইউ তাজুল ভাই। তাজুল, আপনি বসে আছেন সিটিএফএম 96 এ, আর ইটস শো স্পন্সরড বাই রানার। সিটিএফএম 96 কে বা রানারকে যদি কিছু বলতে চান। সিটিএফএম কে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা ইন্সপাইরেশন মূলক প্রোগ্রাম করার জন্য আর কি। এটা খুবই ভালো, এবং আমি আপনার বিগত কিছু প্রোগ্রাম দেখে আমি নিজে ইন্সপায়ার্ড হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। নিজে ইন্সপায়ার্ড হয়েছি, এবং তখন ভেবেছি যদি আমার সুযোগ হতো আর কি, এবং আমি কিছু বলার চেষ্টা করব, তারা যদি 1% উপকৃত হয় তাহলে নিজেকে সফল মনে করব। এবং রানারকে অসংখ্য ধন্যবাদ যে তাদের স্পন্সরের মাধ্যমে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে। এটা ডেফিনেটলি তাদের সামাজিক একটা দায়বদ্ধতা আছে। এটা শুধু রানার নয়, আমার মনে হয় যে আমাদের যারা বড় বড় কর্পোরেট হাউস আছে প্রত্যেকেরই এই ধরনের প্রোগ্রামের সাথে শরীক হওয়া উচিত, যাতে করে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের দেশের যুব সমাজ বা যারা বিজনেস এবং বড় বড় সার্ভিসের সঙ্গে জড়িত প্রত্যেকে যেন ইন্সপায়ার্ড হয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, সেটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ তাজুল ভাই। ইটস এ শো ফ্রম রানার। সো রানার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সামি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই প্রোগ্রামে এসে আমার অত্যন্ত ভালো লাগলো, এবং আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে অনেকে উপকৃত হবেন। থ্যাংক ইউ তাজুল ভাই। আমরা ছিলাম এতক্ষণ স্বপ্ন আছে তাজুল ভাইয়ের কাছে। ওনার কাছে হাই এক্সপ্রেসের গল্প শুনলাম, ডেডিকেশন নিয়ে কথা শুনলাম, প্যাশন নিয়ে কথা শুনলাম। তো প্রতি বুধবার আমি আসি, আজকে অনুষ্ঠান শেষ প্রান্তে চলে আসছে। আমি কিন্তু প্রতি বুধবার একটা করে ড্রিম নিয়ে কোড পড়ি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে গোটা নাথিং হ্যাপেন্স আনলেস ফার্স্ট ইউ ড্রিম, আর ফার্স্ট উই ড্রিম বেসিক্যালি।
স্বপ্ন দেখেছি বলেই কিন্তু তাজুল ভাই আজকে আইএক্সপ্রেস নিয়ে কথা বলছেন, আইএক্সপ্রেস করে ডিএচএল লেভেল নিয়ে যেতে যাচ্ছেন। এই স্বপ্ন বাস্তবায়িত হোক, এই আশাই থাকবে আমাদের জন্য, সবার পক্ষ থেকে ওনার জন্য। আপনারা এতক্ষণ সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যে যেখানে আছেন, বাড়িতে, গাড়িতে, এখন অলমোস্ট রাতের দিকে চলে আসছে। শান্তভাবে থাকবেন, সেফ থাকবেন, এবং দেখাবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে নতুন কোন এক স্বপ্নদ্রষ্টার সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।